আজকে আমার গ্যালারিতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার বিয়ের শপিংয়ের একটি ভিডিও সামনে চলে এলো। শুধু বিয়ের শপিংয়ের নয়, বিয়ের শপিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিন, অর্থাৎ আমার বিয়ের দিনের লেহেঙ্গা শপিংয়ের ভিডিও ছিল এটি। সাথে ছিল আমার আম্মু আর ছোট ভাই। স্বাভাবিক, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমার আম্মুকে পাশে লাগিয়ে লাগে। ওই যে যেমন আমার বিয়ের ভিডিওতে দেখেছিলেন না, আম্মুকই বলেছিলাম। এটা নিয়ে যদিও অনেকে ট্রোল করেছেন, কিন্তু আমার কাছে মুহূর্তটি কিন্তু ছিল দারুণ সুন্দর এবং খুব মিষ্টি একটি মুহূর্ত। আমার সেই আম্মুকই দেখার সেই মোমেন্টটি প্রায় প্রতিটি মেয়ের সঙ্গেই হয়তো মিলে যায়। যাই হোক, প্রথমে আমি একটি সাদা লেহেঙ্গা দেখেছিলাম। যদিও অনেক লেহেঙ্গা দেখেছি, তার মধ্যে সাদা লেহেঙ্গাটাই আমার বেশি পছন্দ হয়েছিল। কিন্তু আমার আম্মু চেয়েছিল একদম সাদা না নিয়ে অন্য কোনো রং নিতে, তাই আমি এই মফ কালারের লেহেঙ্গাটি পছন্দ করি। তো লেহেঙ্গা কেনার আগে পছন্দ হওয়ার পর দোকানিরা সাধারণত এমন একটি বড় টুলের উপর দাঁড় করিয়ে লেহেঙ্গাটি ট্রায়াল করতে দেয়। ট্রায়াল করা হলে তারপর সেই লেহেঙ্গাটি কিনে আবার টেইলারের কাছে দিতে হয় এটি সেলাই করার জন্য। তো আমিও সেভাবে টুলের উপর দাঁড়িয়ে এই লেহেঙ্গাটি ট্রায়াল দেওয়া শুরু করলাম। তো শেষ পর্যন্ত এই মফ পিঙ্ক কালারের লেহেঙ্গাটি আমি আমার বিয়ের জন্য চুজ করে নিলাম। আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এটি। সারা জীবন যখনই আমার সেই বিয়ের ছবিগুলো দেখবো, আমার এই দিনটির কথা মনে পড়ে যাবে। তো আমার লেহেঙ্গার কালারের সাথে কন্ট্রাস্টে ম্যাচ করে পরবর্তীতে বরের শেরওয়ানি কেনা হয়। আমার বিয়ের কিন্তু খুঁটিনাটি সব কিছু, বড় থেকে ছোট সব কিছু কিন্তু আমিই শপিং করেছি। আমি আমার পছন্দ মতো ঘুরে ঘুরে কিনতে পেরেছি। বলতে হবে আমি অনেক ব্লেসড, কারণ শুনেছি অনেক মেয়েরা নাকি নিজের বিয়ের শপিং করার সুযোগই পায় না। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু পড়তে হয় অন্যের পছন্দের জিনিস। নিজে পছন্দ মতো নিজেকে সেভাবে সাজিয়ে তুলতে পারে না। এটা আমার মনে হয় অনেক মেয়ের জীবনেরই আক্ষেপ। সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমি আমার সব কিছু আমার পছন্দ মতো কিনতে পেরেছি এবং বিয়ের ওই কয়টি দিন আমি আমার মতো করে আমাকে এবং আমার চারপাশটাকে সাজিয়ে তুলতে পেরেছি। এর প্রতিটি মুহূর্ত আমার আম্মু আমার পাশে পাশে ছিল। আম্মুর যতই কষ্ট হোক, প্রতিটি শপিংয়ে আম্মু কষ্ট করে আমার সাথে গিয়েছে এবং বলতে গেলে আম্মু অনেকটা অসুস্থই হয়ে পড়েছিল। তারপরে যারা বলেন বিয়ের সময় কেন আমি কেঁদে কেঁদে আমার আম্মুকে খুঁজেছি, তারা কখনোই বুঝবেন না মা মানুষের জীবনের কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, পরবর্তীতে এই লেহেঙ্গাটা কিনে আমরা এখানে সেলাই করার জন্য দিয়ে এসেছি এবং লেহেঙ্গা সেলাইটাও কিন্তু দারুণ হয়েছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। তো এইবার গুনে গুনে টাকাগুলো দিয়ে দেওয়ার পালা। মনটা যদিও অনেক খারাপ হয়ে যায় টাকা দিতে গেলে, কিন্তু বিয়ের শপিংয়ে টাকা দেওয়ার সময় কিন্তু বেশ ভালোই লাগে। অনেক আপুরাই হয়তো জানতে চাইবেন লেহেঙ্গাটার খরচ কত পড়েছে। তো সেলাই সহ এই লেহেঙ্গাটা পড়েছিল তখন 21,000 টাকা। এটা কিন্তু 1.5 বছর আগের কথা। সো যারা নতুন বিয়ে করছেন বা শপিংয়ে যাবেন, তারা কিন্তু একটি আইডিয়া করে নিতে পারবেন এর মাঝখান থেকে। এই ভিডিওগুলো কিন্তু করে দিয়েছিল আমার চাচাতো ভাই রবিউল। অনেক বছর পর যখন আমি আমার লেহেঙ্গাটা আবার খুলে দেখব, তখন এই দিনগুলোর মুহূর্তটা কিন্তু আবার